প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ম্যাথ অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় জব রিলেটেড সকল এক্সামের জন্য। আশা করছি এই ভিডিওগুলো দেখলে আপনারা ম্যাথে অনেক ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। যারা প্রাথমিক অবস্থা থেকে একেবারে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমার এই ভিডিওগুলো আশা করি ভালো লাগবে। বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যা হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য সকল সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলা হয়। যেমন 1, 0, 5, 7, -9, 3-এর 2 অংশ, -8-এর 5 অংশ। এখন ডিজিট বা অঙ্ক কাকে বলে এই বিষয়ে অল্প একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। ডিজিট বা অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত 10টি প্রতীককে অঙ্ক বলে। 0 থেকে 9 পর্যন্ত 10টি প্রতীককে অঙ্ক বলে, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9 এই প্রতীকগুলো হচ্ছে অঙ্ক। এবারে আসি সংখ্যা কাকে বলে। সংখ্যাটা হচ্ছে এই যে 9টা অঙ্ক, এই অঙ্ক বা এই অঙ্কগুলো দ্বারা যখন পাশাপাশি লেখা হবে সেগুলো যদি 9-এর ঊর্ধ্বে হয় সেগুলো হবে সংখ্যা, অর্থাৎ 220, 117 ইত্যাদি হচ্ছে সংখ্যা। এখানে 2 এবং 0কে যদি আমরা আলাদাভাবে লিখি অথবা 1 এবং 7কে যদি আমরা আলাদাভাবে লিখি তাহলে সেগুলো হবে অঙ্ক। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে রাখি, সকল অঙ্ক সংখ্যা কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। অর্থাৎ বলা যায় 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো অঙ্ক এবং সংখ্যা উভয়ই, কিন্তু 10, 11, 12 এগুলো শুধু সংখ্যা, অঙ্ক নয়। এবারে আসি ইন্টিজার কাকে বলে। অর্থাৎ ইন্টিজার হলো পূর্ণ সংখ্যা, হতে পারে সেটা ধনাত্মক বা ঋণাত্মক, যে কোনো সংখ্যা যদি সেটা পূর্ণ হয় সেটা হচ্ছে ইন্টিজার। অর্থাৎ যেমন 10, 12, 15, -25 এবং -18 ইত্যাদি। ভগ্নাংশ বা দশমিক সংখ্যাকে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা বলা যাবে না। যেমন 3-এর 2 অংশ, 7-এর 5 অংশ, 2.5 ইত্যাদি। অড নাম্বার হচ্ছে বিজোড় সংখ্যা। যতগুলো বিজোড় সংখ্যা রয়েছে সবগুলোকে অড নাম্বার বলা হয়, 1, 3, 5, 7 ইত্যাদি। ইভেন নাম্বার বা জোড় সংখ্যাগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে 2, 4, 6, 8। কনজিকিউটিভ নাম্বার বা ধারাবাহিক সংখ্যা, একটি সংখ্যার পর আরেকটি সংখ্যা এবং সংখ্যাগুলোর মধ্যে সুবিন্যস্ত ব্যবধান থাকতে হবে, তাহলে সেটিকে কনজিকিউটিভ নাম্বার বা ধারাবাহিক সংখ্যা বলে। যেমন 1, 2, 3, 4, 5 এরকমভাবে চলমান সংখ্যাগুলোকে ধারাবাহিক সংখ্যা বলে। ধারাবাহিক সংখ্যা সাধারণত ধনাত্মক বা ঋণাত্মক উভয় হতে পারে। যদি ঋণাত্মক হয় সেক্ষেত্রে অনেকটা উল্টো মনে হতে পারে, যেমন -5, -4, -3, -2, -1, এরপরে 0 আসবে, তারপরে 1, 2, 3 এরকমভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে। ফ্যাক্টর বা উৎপাদক কাকে বলে? একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সকল সংখ্যাগুলোকে ওই সংখ্যার উৎপাদক বা ফ্যাক্টর বলে। যেমন 12 একটি সংখ্যা, এই 12 সংখ্যাকে 1, 2, 3 এবং 4, 6 এবং 12 দ্বারা ভাগ করা যায়, তাই 1, 2, 3, 4, 6, 12 হলো 12 এর উৎপাদক। এখানে একটি বিষয় বলে রাখি, যেমন দেখেন এখানে 5 উৎপাদক নয় কেন? 5 দ্বারা 12কে সোজা উত্তর ভাগ করা যায় না, তাই 5 12-র উৎপাদক নয়। মাল্টিপলস বা গুণিতক হলো ফ্যাক্টরের বিপরীত, অর্থাৎ 1, 2, 3, 4, 6, 12 এর গুণিতক হলো 12। পারফেক্ট স্কোয়ার বা পূর্ণ বর্গ সংখ্যা, যেই সংখ্যাগুলো বর্গমূল পূর্ণ সংখ্যায় আসে সেই সংখ্যাগুলোকে সাধারণত পূর্ণ বর্গ সংখ্যা বলে। যেমন 9, 25, 36, 81 এই সংখ্যাগুলোকে যদি বর্গমূল করা হয়, যেমন 9কে যদি আমরা বর্গমূল করি তাহলে
এখানে 3 একটি পূর্ণ সংখ্যা আসবে। আবার 25কে যদি বর্গ করি তাহলে বর্গমূল করি তাহলে 5 একটি পূর্ণ সংখ্যা আসবে। তাহলে পূর্ণ সংখ্যা আসবে এমন সংখ্যাকে যদি বর্গমূল করা হয় তাহলে সেটি হচ্ছে পূর্ণবর্গ। এবারে আসি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কাকে বলে। যে সংখ্যাগুলোকে শুধু 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেই সংখ্যাগুলোকে মূলত মৌলিক সংখ্যা বলে। এখানে 2, 3, 5, 7, 1 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা নয় কেন? কেননা 1 এর উৎপাদক শুধুমাত্র 1, তাই এটি মৌলিক বা যৌগিক কোনো সংখ্যাই নয়। 1 হলো সৃষ্টির আদি সংখ্যা বা গণনার একক এবং শূন্য একটি ইন্টিজার এবং শূন্য সংখ্যার আদি ধারণা দেয় ভারতীয়রা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। এর পরবর্তীতে আমরা মৌলিক সংখ্যা এবং বাস্তব সংখ্যার প্রকারভেদ এবং মৌলিক সংখ্যাগুলো মনে রাখার কৌশল সম্পর্কে আলোচনা করব পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।